হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটি ব্লগের সাথে। তো গাইস, যেমন কি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে ভিডিওটা আজকে মানে এই 3 নম্বর সপ্তাহের মধ্যে পেয়ে যাবে। তো এখন আমরা তারকেশ্বর গেলে যেটা রাত্রিবেলা কিছুটা আর এরপরও আছে অনেক জিনিস, অনেক জায়গা গাইস, যেটা দেখাবো। গোটা তারকেশ্বরটা তোমাদেরকে এক্সপ্লেন করে দেখাবো যে শ্রাবণ মাসে কোথায় কি আছে, যাতে তোমাদের এখানে আসতে অসুবিধা না হয়, আর এলেও কোথায় কি আছে সেটা জেনে যাও। যেমন দেখো, আমাদের এই পাশে এইদিকে আছে অনেক দোকান বা ক্যাফে আছে এদিকে, আর এইদিকেও সেবা আশ্রম আছে অনেক। এইখানে তোমরা দেখতে পেয়ে যাবে, এলে জিজ্ঞেস করলে যে কোথায় কি, এরা সব বলে দেবে। তো চলো এবার ঘুরে ঘুরে তোমাদেরকে আরও দেখাই জিনিস যে কোথায় কি আছে। গাইস, এখানে অনেক বসার তোমরা সিটও পেয়ে যাবে। এখানে এলে আরাম করার, রেস্ট নেওয়ার অনেক জায়গা আছে অনেক। এইগুলো হচ্ছে এই যে পুলিশ সহায়তা কেন্দ্র, এটা চিকিৎসা সহায়তা কেন্দ্র গাইস। এই যে সবই এখানে পাওয়া যায়, এই যে দেখে নাও এইসব জিনিসগুলো। এইখানে এলে তোমরা সব হেল্প পাবে গাইস। ওইখানে ভান্ডারা দেওয়া হয়, এখানে সব হেল্প পাবে। এই যে ওইদিকেও আছে গাইস, আর এইদিকে ওইখানে করে আছে গাইস টয়লেট ফয়লেট সব আছে। তো এইখানে আসা পর্যন্ত তোমরা সব দেখতে পাবে। তো গাইস, এখন আমরা চলে এসেছি ওয়েলকাম গেট পেরিয়ে যাচ্ছি, আর রাস্তায় দেখো এরকম এরকম আলোর সিস্টেম থাকবে। আর এইগুলো রাত্রিবেলায় গাইস আরও দেখতে ভালো লাগবে, যখন রাত্রির হবে এর আলো কিছুটা এরকম লাগবে। লাইট সারা রাস্তা পুরো ভরে গেছে, একটু অন্ধকার নেই। যেখানে সারা রাস্তা কি সুন্দর আলো হয়েছে, পুরো রাস্তাটা আলো গাইজ। আর এইটা পুরো তারকেশ্বর ধাম পর্যন্ত। দিনের বেলা এইটা গাইজ কিছু এরকম লাগে, তবু এখন লাইটটা আজকে জ্বালিয়েছে, হয়তো চেকিং করছে। কিন্তু রাত্রিবেলায় একদম আলাদাই লাইট এখানে রাস্তায় হয়। আর এইখানে ধারে ধারে অনেক বাঁশ দিয়ে ঘিরেও দিয়েছে গাইজ। এই যে গাইজ রাস্তায় রাস্তায় এই যে দেখতেই পাচ্ছ, রাস্তায় রাস্তায় গাইজ সেবা কেন্দ্র করা আছে। এইদিকে একটা আরও আছে গাইজ, এইদিকে এইখানে একটা গাইজ। এই যে সারা রাস্তাটা গাইজ এরকম লাইটে ভরিয়ে দিয়েছে, যেগুলো রাত্রিতে খুবই সুন্দর লাগে দেখতে। আর গোটা রাস্তাটা আলো হয়ে যায়, একটা কোনো অন্ধকার থাকে না। তো গাইজ, আমরা এখন চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে। এই যে পেছনে আছে লোকনাথ বাবার মন্দির, দেখা যায়। এই যে গাইজ লোকনাথ মন্দিরে এখন দেখি প্রবেশ করি। এইখানেও কত শ্রাবণ মাসে যাত্রীরা আজকে বসে আছে। দেখো এখানে সোমবারে এইখানগুলো আরও ভিড় হয়ে যায়। এটা হচ্ছে বাবার লোকনাথ মন্দির, যেটা পুরো আমাদের বাবা তারকনাথের মন্দিরের মতো করা হয়েছে। এইটাই প্রথমে যাই। এখানে দেখো, এখানে লোকনাথ বাবা বসে আছে, গোপাল আছে, হনুমানজি আছে, গণেশ আছে, সবাই আছে গাইস। আর এইদিকে যাত্রীদের জন্য বাঁক রাখার এত সুন্দর একটা জায়গাও করে দিয়েছে। এই যে এইখানে বাঁক ফাঁক রেখে একটু আরাম নিতে পারবে, কাশী বিশ্বনাথের মতো। তো চলো এখন একটু লোকনাথ মন্দিরে দর্শন নিয়ে আসি। তো এখানে কত ভিড় যাও গাইস, এখানে অনেক ভিড়। আর এখন আমরা এই দিক দিয়ে যাব দর্শন করতে। তো গাইস, আমরা এখন খুবই সামনে চলে এসেছি এখন। হ্যাঁ, তো এখন আমরা প্রবেশ করছি এখানে। এই যে এখানে এখানে বাবা তারকনাথ। আর এই দিক দিয়ে প্রবেশ পথ আমাদের।
তো গাইজ এখন লোকনাথ থেকে পেরিয়ে মন্দির থেকে এখন চলে এসেছি এই যে তারকেশ্বর থেকে লোকনাথ থেকে তারকেশ্বর ঢোকার মাঝখানে পড়বে এত বড় গাইজ সেবাশ্রম। এই যে গাইজ দেখে নাও এটা কতটা জুড়ে। তো এখন এইখানে ঢুকবো আমরা, দেখি কি আছে। তো এত বড় সেবাশ্রম গাইজ, অনেকটা আছে, সমস্ত লোকেরা এখানে এসে রেস্ট নিতে পারবে। আরও অনেক কিছু এখানে ব্যবস্থাও আছে, অনেক কিছু। তো চলো দেখা যাক কী কী ব্যবস্থা আছে এখানে। সো গাইজ এখন আমরা যাচ্ছি এদিকে, আর দেখি এবার বাইরে ভেতরে ঢুকে যে কি কি সেবা পাওয়া যায় এখানে। তোমরা সবাই এসে বসতে পারবে যত যাত্রী আসবে এখানে। সো গাইজ এখানে কত বড় জায়গা দেখো, এই গোটা জায়গায় সবাই রেস্ট নিতে পারবে এসে। সো গাইজ এখন আমরা ঢুকে পড়েছি এইখানে, আর অনেক বড় জায়গা গাইজ। আর এখানে সামনে একটা কি সুন্দর আদিযোগীর এখানে মূর্তি করেছে, আর এইটা অনেক বড় জায়গা গাইজ। সবাই এসে এখানে সমস্ত সুবিধা পাবে। এইটা প্রধানমন্ত্রী আমাদের এইখানেই এসেছিলো, আর এইখানে সব রকম সেবা দেওয়া হয়, সব রকম সাহায্য করা হয়, পুলিশ থেকে শুরু করে চিকিৎসা, এখানে সব রকম সাহায্য পাবে। তো চলো এখন এইখান থেকে যাই তারকেশ্বরের দিকে, আরও কী কী আছে তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো গাইস, ভিডিও বানানোর দিনে এই অবস্থা হয়, আকাশের অবস্থা দেখো গাইস, ঠিকভাবে ভিডিও বানাতে দেবে না। তবু এই দেখো রাস্তায় 100 মিটার ছাড়াই এই রকম সেবা কেন্দ্র পাবে, জল ফল আছে সব এখানে পাবে, 100 মিটার ছাড়াই পাবে। গাইস দেখো রাত্রিরে আলো, এইখানে গাছে আলো দেওয়া হয়েছে রাত্রিরে দেখার জন্য। এইখানে প্রত্যেকটা গাছে আলো দেওয়া আছে গাইস। আর দেখো আলো, এই লাইট ঝুলছে এখানে দেখো। তো গাইস এখন আমরা চলে এসেছি তারকেশ্বর ধামে দেখো। সো গাইস এটা হচ্ছে তারকেশ্বর ধাম, আর তারকেশ্বর ঢোকার মেন এটা হচ্ছে এইখান থেকে তারকেশ্বর মন্দির, আর বেশি দূর নয়, 300-400 মিটার হবে, তাও নয়। তো এইখানেও লাইটিং আছে, যেটা রাত্রিরে কিছুটা এরকম দেখতে লাগে। আর এইখান দিয়ে যখন যাওয়া হবে জল নিয়ে, তো রোদ্দুর লাগার জন্য এইখানে খুব একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে গাইস। এখানে লাইটও লাগানো আছে, আর এখানে পর্দাও লাগিয়ে দিয়েছে যাতে অতটা রোদটা না আসে, রোদটা অনেকটা গাইস আটকাবে। এই দিক দিয়ে হচ্ছে যাত্রীরা যখন প্রথম বাবার মন্দিরে যাবে, তো সামনে কিছু এরকম দৃশ্য দেখতে পাবে, এরকম কিছু দৃশ্য দেখতে যাবে। এরকম কয়েকটা চিত্র আছে এখানে, সুন্দর সুন্দর চিত্র করে রেখেছে, এঁকে রেখেছে এখানে ছবি, যেগুলো দেখতে দেখতে এই পথ দিয়েই ঠিক তোমাদেরকে লাইন দিতে হবে, জেনারেল যে লাইনটা। এই যে গাইস এই হচ্ছে বাবার প্রবেশ পথ। এখানে এই গেট হচ্ছে বাবার মেন গেট, এইখান দিয়ে এখন আমরা ঢুকে যাচ্ছি বাবার মন্দিরের দিকে। তবে জানি না ভিডিও করা তো অ্যালাউ নেই, তবুও করছি এখানে। এইখানে নন্দী, অনেক দিন পর এলাম গাইস, ওই দিক দিয়ে যেতে হবে। তো গাইস এইখানে আমাদের নন্দী মহারাজ, এই যে এখানে বাবা নন্দী, এখানে জয় বাবা জয় বাবা। আর এই দিক দিয়ে শুরু হচ্ছে লাইন, এই দিক দিয়েই যাবে শ্রাবণ মাসের সব লাইন, এই দিক দিয়ে হচ্ছে বাবার মন্দির গাইস। এখানে ভিডিও করা অ্যালাউ নেই, তবুও এই হচ্ছে বাবার মন্দির, এইখানেই জল ঢালা হয় গাইস। আর আজকে যাত্রী দেখো, এখানে সামনে লেখাই দেওয়া আছে যে ভিডিও বা ফটো তোলা নিষেধ, তাই গাইস দেখাতে পারছি না তোমাদেরকে। তবে যারা আসবে তারা স্বয়ং দর্শন করবে বাবাকে। এখন আমরা চলে এসেছি মনসা মন্দিরে, এটা হচ্ছে মনসা মন্দির, আর এই হচ্ছে মনসা মন্দিরে ঢোকার পথ, এই দিক দিয়ে মনসা মন্দির, এটা জয় মা মনসা। এবার আমরা যাচ্ছি কালী মন্দিরে গাইস, কালী মন্দিরের দিকে এগোচ্ছি। রাস্তায় অনেক স্লিপ গাইস, এইখানে পাথরের ওপর একটু কাদা পড়ে গেছে, তো সব লাইন শ্রাবণ মাসের এইখান দিয়ে যাবে, সব লাইন গাইস। আমরা এখন কালী মন্দিরে প্রবেশ করে গেছি। জয় মা জয় মা। সো গাইজ এখন আমরা আছি বাবার মন্দির থেকে বেরিয়েছি, যেহেতু কালী মন্দিরে আমাদেরকে ভিডিও করতে দিল না,
তো এখন আমরা এসেছি বাবার মানে স্কাই ওয়াকে। তো এই দিক দিয়ে হচ্ছে শ্রাবণ মাসে ভিড় এই দিক দিয়েই ছাড়ে, মানে যাত্রীদেরকে বা ভক্তদের এই দিক দিয়েই ছাড়ে, 1 নম্বর গেট দিয়ে ঢুকিয়ে এই দিক দিয়ে ছাড়ে। আর এইখানেই সেই গাইস জিনিস যেখানে এইখানেই গাইস সেই জিনিস এইখান দিয়ে দেখতে পাওয়া যায়, লেজার লাইট, যেটা কিছুটা এরকম লাগে। সো গাইজ এখন দেখো বাবার স্কাই ওয়াকে এইখানে ফেঁসে গেছি, আর কত জোর বৃষ্টি পড়ছে দেখো। আর ওই যে আমাদের বাবার মন্দির চূড়া দেখা যাচ্ছে এইখান থেকে। আর এইটা হচ্ছে দুধপুকুর গাইজ বাবার, যেটা হচ্ছে আদিগঙ্গা বলে যাকে। এইখানে একবার চান করলে সব পাপ ধুয়ে যায় গাইজ। আর বাবা তারনাথ তো আমাদের সব মনের ইচ্ছা পূরণ করেই। সো গাইজ ফাইনালি যে ভিডিওটা তোমরা এতদিন ধরে তোমাদেরকে দেবো বলেছিলাম, তো সেই ভিডিওটা এখন কমপ্লিট করলাম। তো যা যা ছিল সারা তারকেশ্বরে সব তুলে ধরেছি, কোথায় কোথায় সহায়তা কেন্দ্র আছে, পুলিশ সহায়তা কেন্দ্র, চিকিৎসা সহায়তা কেন্দ্র, তো সবই পাবে। এলে রাস্তায় 100 মিটার ছাড়া জলের ব্যবস্থা আছে, ঠান্ডা জলের ব্যবস্থা আছে, আরও কল ফল আছে, আরও সমস্ত অনেক মানে ভালো করে দেখানো আছে। আর লাইটিংগুলো দেখতে হবে গাইস এলে রাত্রির বেলা। কিন্তু লেজার লাইট যেটা আমার এই ব্লগে দেয়া আছে বা ভিডিওতে দেয়া আছে, সেটা হচ্ছে তোমরা পাবে আমার ব্লগেই পাবে। আগের ভিডিওতে লেজার শো বলে চালানো আছে, ওটা গোটা ভিডিওটা পাবে দেখলে একদম শুরু থেকে শেষ। আর তোমরা যদি এই ভিডিওটা এইখানে লাইভ দেখতে চাও তাহলে আসতে হবে মঙ্গলবার থেকে শুক্রবার, কারণ শনি রবি সোম 3 দিন এত ভিড়ের কারণে বন্ধ থাকে। তো চলো এখন আমি ভিডিওটা করছি এখানে এন্ড গাইস। যদি তোমাদের আমার ব্লগ বা ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগ বা ভিডিওর সাথে। তো আজকের জন্য বাই বাই, টাটা।